এই দেখি দেখি এই যাই যাই আরিফ ভাই আপনাদের কেউ অনেকে ধন্যবাদ জানাচ্ছে। একটু যদি বিস্তারিত বলতেন আপনারা, মানে আপনাদের এই যে ওই এত সুন্দর উদ্যোগ, বন্যা পরিস্থিতি নিয়ে এর আগেও সিলেটে হয়েছে, আমরা দেখিনি এত সুন্দর উদ্যোগ, আমরা দেখিনি। তো আপনাদের এবারকার উদ্যোগটা মানে ব্যতিক্রম। জি, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ছাত্র আন্দোলন থেকে আমরা সব স্টুডেন্টরা সোচ্চার আছি। তো ছাত্র আন্দোলন করেছি, আমাদের দেশকে আমরা নতুনভাবে ফিরে পেয়েছি। আর হচ্ছে গিয়ে তারপরে এই যে ছাত্র আন্দোলনের পরে যে ট্রাফিকের যে কাজটা আমরা করেছি, সে কাজটাতে আমরা 6-7 দিন সবাই, বাংলাদেশের যত স্টুডেন্ট ছিল সবাই আমরা ছিলাম। এরপরে আমাদের আরেকটা মহামারী শুরু হলো, যেটা হচ্ছে নোয়াখালী ফেনীতে যে বন্যাটা, দুর্যোগটা, সেখানে আমরা প্রথম থেকেই আমরা যেভাবে পারতেছি আমরা কাজ করতেছি। স্টুডেন্টরা যেভাবে পারতেছে, যেখান থেকে পারতেছে বিভিন্নভাবে আর্থিক সহায়তা, ত্রাণ তহবিল সেটা দিচ্ছে। যেহেতু আমরা এখানে টিএসসিতে আমরা সব স্টুডেন্ট কাজ করতেছি। স্টুডেন্ট ব্যতীত যারা স্টুডেন্ট না, যারা বয়স্ক আছে, তারাও আমাদের সাথে কাজ করতেছে। যখন যেভাবে যার যতটুকু সামর্থ্য আছে তারা সেভাবে কাজ করতেছে। আপনারা যদি একটু খেয়াল করেন, আমাদের এটা হচ্ছে আমাদের জিমনেশিয়াম, সুইমিং পুল। এখানে আমাদের শুধু ত্রাণ, কাপড়, বিভিন্ন ধরনের খাবার ভরা। ইনডোরটা যদি আপনারা একবার গিয়ে দেখেন, ওখানে সব ধরনের খাবার আছে, পর্যাপ্ত পরিমাণে খাবার আছে। ইভেন দ্যাট লাস্ট 3 দিন যাবৎ আমরা মানুষদেরকে বলতেছি যে কাপড়টা যেন আপনারা না দেন। বেসিক্যালি হচ্ছে এখন আমাদেরটা একটু শুকনো খাবারটা আমার এখানে একটু বেশি দরকার। যেমন তারপরে হচ্ছে মোমবাতি, ম্যাচ, মেয়েদের কিছু সেন্সিটিভ জিনিস আছে, এগুলো আর কি আমাদের খুব বেশি দরকার। তো আমরা চাচ্ছি যে এখন আপনাদের দেশবাসী যারা আছেন, আপনারা যারা সাহায্য সহযোগিতা করতেছেন, সবাইকেই বলবো যে আপনারা কাপড়টা যদি একটু বাদ দিয়ে বিভিন্নভাবে যদি বিভিন্ন ধরনের শুকনো খাবার, চিড়ে মুড়ি বা মেডিসিন, তারপরে হচ্ছে গিয়ে মোমবাতি, ম্যাচ, এগুলো যদি দিতে পারেন তাহলে আর কি বেশি ভালো হয়। আর হচ্ছে কিছু কিছু মানে সংস্থা আছে, মিডিয়া আছে, তারা আমাদের এখানে টিএসসি সম্পর্কে অনেক বাজে গুজব ছড়াচ্ছে, ঠিক আছে? কিন্তু সেটা আমরা যতদিন পর্যন্ত ছাত্র সমাজ এখানে আছি, সেটা আমরা বেঁচে থাকতে কখনোই আমরা করতে দিব না, ইনশাল্লাহ। তো আরেকটা হচ্ছে গতকালকে রাতে আমাদের এখান থেকে 5টি ট্রাক লোড হয়ে চলে গেছে, আলহামদুলিল্লাহ। আজকে সকালে 1টি ট্রাক চলে গেছে। আর আজকে রাত 12টার পর থেকে ইনশাল্লাহ আমাদের এখানে 10 থেকে 15টি ট্রাক, সেনাবাহিনী ট্রাক কাপড় নিয়ে চলে যাবে। আর হচ্ছে আমাদের জিমনেশিয়ামে যে আমাদের খাবারের যে কার্যক্রমটা চলতেছে, সেটা অলমোস্ট আমাদের প্রায় শেষ হয়ে গেছে। আগামীকালকে থেকে আপনারা যদি এখানে আসেন, আপনারা দেখতে পারবেন যে এই ত্রাণ কাপড়ের সাইডে আমরা যারা কাজ করতেছি সেখানে আরও চাপ বাড়বে। ইভেন আজকে এখানে আমাদের 10 থেকে 15 ট্রাক গাড়ি অলমোস্ট সকাল থেকে চলে আসছে। মানে আমাদের এত পরিমাণে কাপড় হয়ে গেছে, আপনারা যদি দেখেন যে আমাদের এখন জায়গা সংকুলন হচ্ছে না, আমাদের লোকবল হচ্ছে না, যে এত পরিমাণে কাপড় চোপড় আসতেছে। তো আমরা দেশবাসীকে বলবো যে সবাই যেন এগিয়ে আসে। আর বিনীতভাবে অনুরোধ জানাবো আপনাদেরকে, আপনারা যেন কাপড়টা বাদ দিয়ে শুকনো খাবার, মোমবাতি, ম্যাচ, এগুলো যদি আপনারা দিয়ে পাশে দাঁড়াতে পারেন, সবার জন্য আর কি ভালো হবে। ধন্যবাদ ভাইয়া। আমরা দেখেছি সিলেটে বন্যা হয়েছে, স্মরণকালের সেরা বন্যা হয়েছে সিলেটে। তো সিলেটের পরে এবার ফেনী, কুমিল্লা সহকারে, চাঁদপুর সহকারে বিভিন্ন অঞ্চলে কিন্তু বন্যাটা দেখা দিয়েছে। তো সিলেটের সময় কিন্তু আপনাদের এ ধরনের উদ্যোগ ছিল না। এখন যে উদ্যোগটা আপনারা গ্রহণ করেছেন বা বন্যাতদের পাশে আপনারা যেভাবে দাঁড়িয়েছেন, তো সে দৃষ্টিকোণ থেকে আমি বলবো, আপনারা কি দেশকে নতুন করে সংস্কার করার পরেই কি আপনারা চাচ্ছেন যে সব কিছু মানে চেঞ্জ হোক? না, ডেফিনেটলি সেটা তো আমরা চাচ্ছি, অবশ্যই চাচ্ছি। কারণ যেহেতু আমরা দেশটাকে আমরা করে নতুন করে সংস্কার করেছি, ইনশাআল্লাহ এখানে কোনো বৈষম্য বিরোধ না, এখন কোনো কিছু নাই। আমরা চাবো, আমরা ছাত্র সমাজ চাই, সবসময় চাই যে কোনো ধরনের বাংলাদেশের দুর্যোগ মোকাবিলা যাই হোক না কেন, আমরা ছাত্র সমাজ সবসময় একসাথে আছি, একসাথে থাকবো ইনশাআল্লাহ। আমরা রাজপথে আমরা ভাই বোনরা সবসময় থাকবো। আচ্ছা, আপনারা এখানে আছেন, ভলান্টিয়ার কতজন এখানে বর্তমানে কাজ করছেন? আমরা এখানে যদি টিএসসি হোল ঢাকা ইউনিভার্সিটি মিলে যদি হিসাব পান 1000 প্লাস। ফেনীতে আপনাদের লোকজন কতজন আছে? হ্যাঁ, ফেনী সুন্দর প্রশ্ন করেছেন। ফেনীর ব্যাপারটা হচ্ছে গিয়ে ফেনীতে আর কুমিল্লাতে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি প্লাস জগন্নাথ ইউনিভার্সিটি, আর হচ্ছে ফেনীর কিছু স্বেচ্ছা সংগঠন আছে, তারা হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি, এখানে যেরকম আমাদেরকে সবাই ত্রাণ দিয়ে যাচ্ছে, ঠিক আমরা যখন এখান থেকে ত্রাণটা লোড করে পাঠিয়ে দিচ্ছি
ফেনীতে বা কুমিল্লাতে, ঠিক ওখানেও ওই স্বেচ্ছাসেবী সংগঠন আরেকটি টিম আছে, সেখানে তারা ওই আপনাদের পাঠানো রিসিভ করে ত্রাণটা সংরক্ষণ করে তারা আবার ওখান থেকে পাঠিয়ে দিচ্ছে বিভিন্ন মাধ্যমে আর কি। আচ্ছা, যারা আপনারা এখান থেকে পাঠাচ্ছেন বা কুমিল্লা বা ফেনীতে যারা আপনাদের পাঠানো ত্রাণগুলো রিসিভ করছে, তারা আবার পুনরায় বন্যা কবলিত এলাকায় তারা সেই ত্রাণগুলো পাঠাচ্ছে। জি, এখন আপনারা কি নিয়মিত তাদের সঙ্গে কন্ট্যাক্ট করছেন বা কথাবার্তা হচ্ছে কিনা? জি, তাদের সাথে আমাদের নিয়মিত কথা হচ্ছে। যখন আমি সকালবেলা যখন এক ট্রাক পাঠিয়ে দিয়েছি, তো সেখান থেকে আমাদের কথা হয়েছে, তারা অলমোস্ট সেটা পেয়ে গেছে। আমাদের আধা ঘন্টা আগে তাদের সাথে কথা হয়েছে, তারা ট্রাকটা পেয়ে গেছে কুমিল্লাতে। রাস্তায় কোনো জ্যামের কোনো প্রবলেম বা রাস্তাঘাটে যেতে কোনো প্রবলেম হয় কিনা আপনাদের? না, রাস্তাঘাটে যেতে কোনো প্রবলেম হয় না, কিন্তু মাঝখানে একটা প্রবলেম হয়েছিল। আপনার যখন রাস্তাঘাটে পানি বেশি ছিল, রাস্তাতে পানি বেশি থাকার কারণে আমার যে ত্রাণের ট্রাক আছে, বিভিন্ন ধরনের পণ্যবাহী ট্রাক আছে, জ্যামের কারণে দীর্ঘ 10 থেকে 15 কিলোমিটার জ্যাম হয়েছিল। আদারওয়াইজ অন্যরকম কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ এখন অবধি। তারপরও দিন শেষে দেশবাসীর প্রতি আপনার কি বার্তা রয়েছে, মানে যদি একটু বলতেন? জি, দেশবাসী সম্পর্কে একটা কথাই বলবো, আপনারা পাশে আছেন, আপনারা ছাত্র সমাজের পাশে সবসময় থাকবেন, যেন যে কোনো ধরনের সমস্যার সমাধানে যেন আপনারা আমাদের পাশে থাকতে পারেন, আমরা যেন আপনাদেরকে একটি সুন্দর দেশ উপহার দিতে পারি, এতটুকুই আপনাদের কাছে কামনা থাকবে ইনশাল্লাহ। আমাদের পাশে সবসময় থাকবেন ইনশাল্লাহ, এতটুকুই। ভাই কতক্ষণ ধরে হাসি কানেকছিলাম না, ভালো কথা বলছেন, ভালো কথা বলছেন। এত স্পিড